সে আমাকে বলছে যে আপনি 8,500 টাকা দেন। 8,500 টাকা দিছি ওর কাছে আমার কাগজ করার জন্য। আর 1 বছর যাবত ওর পিছ আমি ঘুরতেছি। ও আমার মোটর সাইকেলের কোনো কাগজ দেয় না। ও আমার খালি এই তো অমুক দিন হবে, ওই জায়গায় যান, ওই জায়গায় যান, আমার খালি হয়রানি করতেছে। আজকে আসি বলতেছি কি আপনার ডকুমেন্ট নেশনকে ডকুমেন্ট তো আপনি সব কিছু রাইখে দিয়েছেন, আমি আবার কী ডকুমেন্ট আনবো? কয় আপনার এই নিয়ে আসেন, এই ব্যাঙ্ক রিসিপ্ট নিয়ে আসেন। আমি কই ব্যাঙ্ক রিসিপ্ট 1 বছর আগের কথা, এখন কই ব্যাঙ্ক রিসিপ্ট কোথায় রাখছে, এটা কি খুঁজে পাবো? এই কথাটা উনি আমার চড়া কথা বলছে। চড়া কথা বলাতে তা আমি বলছি আপনি আস্তে কথা বলেন, তো চড়া কথা কেন, আপনি এত সাহস দিচ্ছে কিনা? এই কথা করার সাথে সাথে আমি বলছি এই প্রধান মানুষ কিনা, এই কথা বলার মধ্যে তো আমার টাস করে খবর মারছে। ওর সাথে যে 4-5 জন লোক অফিসের ভিতরে সবটি মিলে ধরে আবার মাইক ধরে আমার এই অবস্থা করছে। আমার কাগজটা দাও দূরে থাক, আর উল্টা আমার মাইক ধরে করছে। কারণটা কি? বিআরটিতে কি এরকম নিয়ম আছে নাকি যে কেউ কোনো গ্রাহক যদি এখানে আসে গাড়ির কাগজপাতি করার জন্য তারে ধরে উল্টা মাঠ ধরে করে এরকম করবে? এই টাইমে আমার এই বিআরটির এখানে বিআরটির লোকজন ধরে সকলে আমার মাঠ ধরে করছে। কেন? আমার গাড়ির কাগজ পাইতে তা কি আমার অপরাধ? সকলে বলতে কয়জন? ওরা 4-5 জন। নাম জানেন তাদের? আমি খালি একজনের নামই জানি, বিআরটির আকরাম, আর ওর সাথে অফিসের ভিতরে যারা কাজ করে এই কয়জন ছিল।